নামবাদ আতঙ্কে মৃত্যুর অভিযোগ। কালনায় নামবাদের আতঙ্কে মৃত্যু হয়েছে বৃদ্ধের বলে অভিযোগ। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম বাদ যায় বৃদ্ধের, আর তাতেই আতঙ্ক। নাম বাদ যাওয়ায় কয়েকদিন ধরেই উদ্বেগে ছিলেন। নাম বাদের আতঙ্কেই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। পর্ণশ্রীর অশান্তির ঘটনায় গ্রেফতারের দাবি শুভেন্দু অধিকারীর। তৃণমূল প্রার্থীর গ্রেফতারের দাবি বিরোধী দলনেতার। গতকাল পর্ণশ্রীতে বিজেপি অফিসের তাণ্ডব। সন্ধ্যায় বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা করতে যাবেন শুভেন্দু অধিকারী। আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে, তারা রত্না চ্যাটার্জির নামে এফআইআর করেছে। আমি গ্রেফতার দাবি করি এবং আমি আজকে সন্ধ্যে 6টার সময় ওই বিহালার যে অফিসে হামলা হয়েছে ওই অফিসে কর্মীদের সঙ্গে মিট করব। ওখানকার তৃণমূলের হুঁশিয়ারি দিচ্ছি, সাহস থাকলে, বাপের নাম ঠিক থাকলে সন্ধ্যা 6টায় ওই অফিসে থাকবে। আমি ইন্দ্রনীলের সঙ্গে দেখা করতে যাব। বিজেপির নাটক, ভোটের আগে ছেলে মানুষই আবদার বলে কটাক্ষ তৃণমূলের। 29 তারিখ পর্যন্ত উনি এইরকম অনেক ছেলে মানুষই আবদার করবেন এবং তার অনেক ছেলে মানুষই আবদার ইলেকশন কমিশন মান্যতাও দেবে। 4 মে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন তখন এদের নানা রকম অজুহাত এবং পালানোর রাস্তা, এই দুটোর খোঁজ খবর করতে হবে। এই সময়টাতে যা বলার বলে নিক, এতে কিছু যায় আসে না। কোচবিহারে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি। তৃণমূল নেতা সুচিস্মিতা দত্ত শর্মার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। কি ঘটেছে আরো জানবো। শুভঙ্কর রয়েছে সঙ্গে। শুভঙ্কর, কি অভিযোগ করছেন এই তৃণমূল নেতা? মিমি, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত 12টা নাগাদ বিজেপির জেলা তৃণমূলের সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা ধলুয়াবাড়ির বাড়ির সামনে বিকট শব্দে আওয়াজ হয়। এরপরই বাড়ি থেকে বেরিয়ে দেখেন যে রাস্তার উপরে কিছু বোমা ফাটার পরে বোমার অংশ রয়েছে এবং একটি তাজা বোমা রয়েছে। মুহূর্তে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে সেই তাজা বোমাটি উদ্ধার করে। এবং ওই মহিলা নেত্রী অভিযোগ করেছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই বোমাবাজি করেছে এবং তার বাড়ির সামনে বোমা রেখেছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি এগুলো ভিত্তিহীন অভিযোগ, পুলিশ তদন্ত করলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। পুলিশ কি বলছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ এই তাজা বোমাটা উদ্ধার করেছে এবং পাশাপাশি ওই এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কারা এভাবে রাতের অন্ধকারে এসে বোমাবাজি করেছে, সেটাও তাদের চিহ্নিত করা যায় কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ শুভঙ্কর।